আমরা মেহমান আসলে অনেক আইটেমের রান্নাবান্না করি, যার কারণে হচ্ছে যে আমাদের অনেকগুলো সময় চলে যায়। তো আমরা যদি হচ্ছে ২টা রান্না একসাথে রান্না করি, তো তাহলে কিন্তু আমাদের সময়টা অনেক বেঁচে যায়। তো আজকে হচ্ছে আমি এমন একটি রান্নার রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ হচ্ছে আমি রান্না করছি চিকেন রোস্ট আর ডিমের কোরমা। প্রথমেই চিকেনগুলোকে লাল গুঁড়া মরিচ দিয়ে আর হচ্ছে লবণ দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রেখেছিলাম। তারপর হচ্ছে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে হচ্ছে আমি একটা একটা করে সবগুলো চিকেন ভালো করে ভেজে নিব। আমি হচ্ছে বেশি ভাজবো না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না চিকেনটা। আমি হচ্ছে একটু লালচে করে ভেজে তারপরে হচ্ছে উঠিয়ে নেব। চিকেনটা যদি বেশি ভাজা হয়ে যায়, তার কারণে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে, তাহলে কিন্তু চিকেনের ভেতর কোনো মশলাপাতি ঢুকবে না, খেতেও ভালো লাগবে না। তো ওই দিকে হচ্ছে খেয়াল রাখতে হবে। তা আমি হচ্ছে এভাবে সবগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। দেন আমি অন্য একটি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়ে হচ্ছে আমি বেশ কিছু পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা হচ্ছে আমি ভালো করে ভেজে নিব লালচে করে। তো এর মধ্যে হচ্ছে আমি কিছু ডিম দিয়ে দিয়েছি, যেহেতু আমি ডিম কোরমা আর হচ্ছে চিকেন রোস্ট একসাথে রান্না করবো, তো আমি হচ্ছে ডিমগুলো একটু ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু ডিমগুলোকে একটু কেটে কেটে নিয়েছি, যাতে হচ্ছে ডিমের ভেতর মশলাপাতি ঢুকে খেতে ভালো লাগে। আমি কিন্তু ডিমগুলো পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি, আর ডিমগুলো প্রথমে আমি উঠিয়ে তারপর হচ্ছে কিছু পেঁয়াজ বেরেস্তা আমি উঠিয়ে নিয়েছি। সবগুলো আমি উঠাবো না, কিছু হচ্ছে আমি কড়াইতে রেখে এতে আমি দিয়ে দিব পেঁয়াজ পেস্ট, দেন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, আদা পেস্ট। এরপর মশলাটা কিছু নেড়ে চেড়ে নেব, কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিয়েছি কিছু গোটা মশলা, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ আমি মুরগিটা ভাজার সময় লবণ দিয়েছিলাম। দিয়ে দিয়েছি লাল গুঁড়া মরিচ আর হচ্ছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, কিছু গরম মশলা গুঁড়া। এরপরে এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে বাদাম পেস্ট। তো বাদাম পেস্টটা কিন্তু অবশ্যই দিতে হবে, রোস্ট বা কোরমাতে কিন্তু বাদাম পেস্টটা লাগবেই, মাস্ট। তো এরপর হচ্ছে আমি ভালো করে মশলাটা কষিয়ে ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি মশলার সাথে। তো আমি হচ্ছে মশলাটার সাথে মুরগিটাও আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব টক দই। টক দইটাকে হচ্ছে আগে একটু ফাটিয়ে নিতে হবে চামচের সাহায্যে, তারপর হচ্ছে আমি এটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে দেন এখানে আমি দিয়ে দিব গরুর দুধ। তো গরুর দুধটা দেওয়ার পর ভালো করে হচ্ছে চিকেনটা মিক্স করে নেব মশলার সাথে দুধটা। তো এরপর আমি কিছুক্ষণ ঢেকে রেখে হচ্ছে আরও কিছুক্ষণ জাল করে নেব। তো দেখতে পাচ্ছেন এখনই কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, খুবই লোভনীয় লাগছে দেখতে। এরপর আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি, এতে কিন্তু কালারটা আরও সুন্দর আসবে। টমেটোটা দেওয়ার পর আমি কিছু গোটা মরিচ দিয়ে দিয়েছি, সরি গোটা না, ফালি করা মরিচ দিয়ে দিয়েছি, আর হচ্ছে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি। তো ডিমগুলো দেওয়ার পর আমি হচ্ছে আরও কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এই তো আমার হয়ে গিয়েছে চিকেন রোস্ট আর হচ্ছে ডিম কোরমা একসাথে, একের ভিতর দুইটা রান্না হয়ে গিয়েছে। তো আমি এর উপর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর কিছু হচ্ছে বেরেস্তা আমি যে উঠিয়ে রেখেছিলাম ওই বেরেস্তাটাও দিয়ে দিয়েছি। খেতে অসম্ভব মজার ছিল, আর দেখতে তো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল। আপনারা ওইভাবে ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।